আমি যখন গুম ছিলাম তখন কোন সাব ইন্সপেক্টর কি এই সাহস ছিল যে আমার গুমকে গুম বলে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে? আজকে প্রায় 3 মাস হতে চললো আমার একজন ভাই নিখোঁজ। জনগণের অধিকার সমুন্নত রাখার জন্য যে প্রতিষ্ঠানগুলো বিপ্লব পরবর্তী সরকার রেখে গিয়েছে সেগুলোকে আরো শক্তিশালী না করে প্রথমবারে সেগুলোকে বাতিল করেছে। দ্বিতীয়ত এগুলো শক্তিশালী আকারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এমন একটি আইন খসড়া ক্যাবিনেট অনুমোদন করেছে যেটা এই দুটি প্রতিষ্ঠানকে বিকলাঙ্গ করে দেবে। আমি শুধু একটু নিজেকে প্রশ্ন করছি, আমি যখন গুম ছিলাম তখন কোন সাব ইন্সপেক্টর কি এই সাহস ছিল যে আমার গুমকে গুম বলে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে? যখন মাননীয় প্রধানমন্ত্রী নির্যাতিত হচ্ছিলেন তখন কি কোন সাব ইন্সপেক্টর এই চার্জশিট দাখিল করতে পারতেন যে জননেতা তারেক রহমানকে নির্যাতন করা হচ্ছে, এটা টর্চার? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুম অবস্থায় ছিলেন তখন কি কোন সাব ইন্সপেক্টর এই সাহস ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর গুমকে গুম বলে চার্জশিট দাখিল করার? তাহলে কেমন করে এখন একজন সাব ইন্সপেক্টর একটা গুমকে গুম বলবে? যদি তাই হতো তাহলে মিয়াদ শেখের গুমকে সেই সাব ইন্সপেক্টর এখন গুম বলে চার্জশিট দাখিল করে ফেলতে পারত। আজকে প্রায় 3 মাস হতে চললো আমার একজন ভাই নিখোঁজ, মিরাজ শেখ নিখোঁজ। চাক্ষুষ সাক্ষীরা প্রমাণ সাক্ষ্য দিচ্ছে যে কোস্টগার্ডের জিম্মা তারা তাকে শেষবার দেখেছে। কোন পুলিশ ইন্সপেক্টর এখন পর্যন্ত সাক্ষী বা রিপোর্ট দিতে সাহস করেনি। তাহলে কেমন করে সামনে